কন্যা ঘটক পাবে যে কোনে খানে ঘটক চলিল যে ওরে পূর্ব দেশে গিয়ে ঘটক হলো মান ঘটক চলিল যে ঘটক পাবে কোনে খানে ঘটক চলিল যে চলিল যে একটা মেয়ে স্বামীর হাতে ফুল তুলিতে যায় ওরে একটা মেয়ে স্বামীর হাতে ফুল তুলিতে যায় এবার ঘটক দিলে তার কাছে জিজ্ঞাস করাই ঘটক চলিল যে পাবে যে করে খানে ঘটক চলিল যে বলে রামজি আমার উমা দেবী হইল চটক করে রঙে শুনে নিল তলা করে ঘটক এবার রাজার কাছে যায় দেখো এবার কহিল বিষয় ঘটক চলিল যে রাজা বলে উমা আমার গুরু মায়ের নাম গুরু মায়ের উমা তাই ওই মিল না নেই তাই হোক না কেন নামে মিল হচ্ছে না রাজা বলে উমা আমার গুরু মায়ের নাম ওই নামের মেলে আমার নাই কোনো কামই হলো চলিল যে চলিল যে কি করিল ঘটক এবং চট করলে ভাই উত্তর দেশে গিয়ে ঘটক হলোই উদয়মান একটা মেয়ে কলসটাকে সরব উত্তর দেশে গিয়ে ঘটক ভালো সরব দিল একটা মেয়ে কলসটাকে সরব গেল ঘটক গিয়ে বলে মেয়ে তোমার কি বা হবে হাই মেয়ে বলে দুর্গাই আমার কথা মিথ্যা নয় ঘটক চলিল যে চলিল যে চলিল যে কি করিল ঘটক এবার রাজার কাছে গেল কোন বলে মহারাজের জিজ্ঞাসা করিল মহারাজ একটা মেয়ে পেয়েছি নামটা দুর্গা হলো না না ওই দুর্গা নামের মেয়ে পেয়ে যাবে না দুর্গা মা গুরু মায়ের নাম কি করিল ঘটক এবার চিন্তা করে গেল ওরে দক্ষিণ দেশে ঘটক আমার মন করিল ঘটক চলিল রে নারায়ণ সালে ঘটক পাবে অনেকখানে ঘটক চলিল রে নারায়ণ সালে মনের মতো ঘটক পাবে অনেকখানে ঘটক চলিল রে দক্ষিণ দেশে ঘটক আমার দর্শন দিল একটা মেয়ে মন ধরে চলিতে লাগিল ঘটক এবার মেয়ের কাছে কল চলে কয় হবে অময়ে তোমার নামে নিশ্চয় মেয়ে বলে শোনো শোনো তোমার এটা নাই ওরে রাত্রি আমার পাতাবাতির কথা মিথ্যা নয় চলিল যে চলিল যে চলিল যে এবার ঘটক আমার রাজার কাছে কথার এবার জবাব দিয়ে দিল পদ্মনামে একটা মেয়ে সামনে দেওয়া গেল ঘটক চলিল রে নারায়ণ সালে মনের মতো বাংলা ঘটক পাবে অনেকখানে ঘটক চলিল রে নারায়ণ সালে মনের মতো বাংলা ঘটক পাবে অনেকখানে ঘটক চলিল রে পদ্মা ঠিক সাদা ঘটক ওই নাম আমি সহ্য করতে পারি না ঘটক চিন্তায় পড়ে গেল প্লাস থরথর করে কাঁপছে রাজা ভিক্ষা দিয়েছে কি করবে ঘটক চিন্তায় পড়ে গেল তিনটি দিক মারা হয়ে গেল বাকি থাকলো পশ্চিম দেশ যাকে বলা হয় উজানি দেশ উজান দেশ আর ভাটি দেশ দুটো দেশ উজান দেশের মানুষ যায় কারা বললো ময়দা ভালো হলে ভালো হবে রুটি আর মা ভালো হলে ভালো হবে বেটি মন জানে পাপ আর মা জানে বাপ আমি পাপ করলে আমার মন জানে আর আমার বাবাকে আমার মা ছাড়া কেউ জানে
তাই বললো আটা ভালো হলে ভালো হবে রুটি, আর মা ভালো হলে ভালো হবে বেটি। তাই উজান দেশে যেতে হবে, কারণ উজান দেশে না গেলে সতী কন্যা পাওয়া যাবে না। কি করিলে ঘটকে এবার চক্র করবে ভাই, পশ্চিম দেশে গিয়ে ঘটবে দর্শন। সেই দেশে একটা মেয়ে একটা মহাশয় ওরে বেহুলা গো রাখি বাবা পুরাণেতে ভয়ে ঘট সাইরে সৌদাগর পুরাণেতে পাই তাহার মেয়েদের কোলা গো কপাল খেলোয় বেগুনে অতি ধন্যা পুত্তলিয়ে অবলানি প্রকাশ করে যায় রাজা গেছে প্রকাশ করে যায়। মহারাজ একটা মেয়ে পেয়েছি উজান দেশ সাইবের সৌদাগর, তার ঘরে একটা মেয়ে আছে রূপীগুণী অতি ধন্যা, মেয়েটা জাতিদের চিত্রা। বললো এই মেয়ে আমি দেখবো, তবে মেয়ে দেখতে হবে পথে আর ঘাটে। পথে ঘাটে যদি মেয়ে দেখা যায়, মেয়ের প্রকৃত স্বভাব ওই পথে ঘাটে ভেসে ওঠে, ছদ্মবেশে দেখতে হবে। ছেলেকে সাজিয়ে নিয়ে চলেছে ঘোড়ার পিঠে করে ওই মুক্তি সরোবরের দেশে একটা তাবু খাটিয়েছে। আর বেহুলার 11 বছর 11 মাস 27 দিন বয়স মাস, মায়ের গায়ে মা এসেছে, মাকে বলছে মা জানো কে যেন আমায় হাত ছানি দিয়ে ডাকছে, নদীর ঘাটে চান করতে যাবো, তুমি আমায় অনুমতি দাও। মা বললো আমি দিতে পারবো না অনুমতি তোকে, কারণ তুই এখন বড় হয়ে গেছিস। যে রাজার 7টা ছেলে একটা মেয়ে কত আদরের হবে বলুন তো। মাথায় ধুলে ওখানে খাবে, মাটিতে ঢুকলে পিঁপড়েই খাবে মা। যে রাজকার্য সেরে সাইবে এসেছে আর বেহুলা কি গলা জড়িয়ে ধরেছে। সাইবে বলছে কি ব্যাপার মানে তোর চোখগুলো ছলছল করছে কেন? পিতা বলমা জানো পিতা আমি নদীর ঘাটে চান করতে যাবো, মা আমায় অনুমতি দেয়নি, তুমি আমায় অনুমতি দাও। ঠিক আছে যাবি যা, তবে তুই তো একা যাবি না, বড় হয়েছিস এখন তোর 7 সখী বা 5 সখী নিয়ে যাবি নদীর ঘাটে। তবে সাবধানে মা, কাউকে যেন অসম্মানজনক কথা বলবি না, যদি কথা বলিস আমার অপমান হবে। বেহুলা পিতার গায়ে হাত দিয়ে বলছে পিতা আমি না তোমার কন্যা। কতটা আত্মবিশ্বাস! একটা মেয়ে চরিত্র গঠনের মূল ভূমিকা তার পিতা মাতা। শিক্ষা কিনতে পাওয়া যায়, চরিত্র গঠন কিনতে পাওয়া যায়। মা কাছে বলছে আর বেহুলা চলেছে পঞ্চসখী কেমন ভাবে করবে, তোরা রাইতে যাবি ওরে সজ
থেকে দেখছে কতগুলো মেয়ে চান করতে যাচ্ছে, দূর থেকে লক্ষ্য করছে। আর বেহুলাকে নদীর জলে ঝাঁপ দিয়েছে, আর বেহুলার পায়ের জল ওই মনসার কাছে পড়েছে। তাতে কি জানি যেই পায়ের জল পড়েছে, তেজস্বিনী মহিলা বৈধব বেশ নিয়ে একটা লাঠি হাতে করে বলছে, কে কে তুই, এত বড় সাহস, তোর পায়ের জল দিলি গাই, পেলাম তাপ, দিলাম অভিশাপ, বাসর ঘরে নারী হবি। বেহুলা বলছে, মা কে তুমি, এত বড় অভিশাপ তুমি আমায় দিলেন লঘু পাপে, ফিরিয়ে নাও মা। না, অভিশাপ চলবে। ওমা, আমি যদি তোমার মেয়ে হতাম, এত বড় অভিশাপ আমায় দিতে পারতে, ফিরিয়ে নাও না মা, ফিরিয়ে নাও না, অভিশাপ চলবে, এই অভিশাপ ব্যর্থ যাবে না। বেহুলা বলছে, কে তুমি, সত্য পরিচয় দাও, নইলে আমিও তোমায় অভিশাপ দেব। মনসা মনে মনে চিন্তা করছে, ভক্ত যদি আমায় অভিশাপ দিয়ে দেয়, আমাকে সারা জীবন কাঁদতে হবে। কারণ ভক্ত অভিশাপের রাধারানীতে 100 বছর কাঁদতে হয়েছিল বৃন্দাবনের মাঝে। আর যদি বেহুলা আমায় অভিশাপ দেয়, আমাকে সারা জীবন কাঁদতে হবে। মা মনসা কি করেছে, বলছে, কে তুমি, মনসা মা, তুমি এত বড় অভিশাপ আমায় দিলে যে বেহুলা কোনদিন তোমায় চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে জল গ্রহণ করে না, তুমি এত বড় অভিশাপ আমায় দিলে। আমিও তোমায় অভিশাপ দৃষ্টি ছাড়ব না তোমা, যতদিন আমি পূজার আয়োজন না করবো ততদিন তোমাকে জানে জানে কাঁদতে কাঁদতে চলো। আমি শাখা সিঁদুর আলতা পেয়েছি, তুমি কি পেয়েছো দেখি? বৈধব নারীর হাতে যদি শোল মাছ থাকে, সে শোল মাছ প্রাণ পায় পায় না, কিন্তু একটা ষোড়শ রমণী যদি কি হাত দেয়, সে শোল মাছ প্রাণ ফিরে পাই গো। যেই বেহুলা বলেছে, দেখি দেখি মা, আজ বেহুলার পরশে শোল মাছ বেঁচে জলে ঝাঁপ দিয়েছে। অদূর থেকে রাজা চন্দ্রধর বললো, এই মেয়েটাকে আমাকে দেখতে হবে, আমার মেয়ে দেখো হয়ে গেছে গো, যে নারীর হস্ত পরশে মরা শোল মাছ জীবিত হয়, আমার সাপে কাটা। এই মেয়েটার সঙ্গে যদি আমি লক্ষাইকে বিবাহ দিতে পারি, আমার লক্ষাই বেঁচে যাবে। মাথা ঘষিতে ভালো বেলা গো চলে আর যাই গো বাড়ির দিকে গেল, চন্দ্রধর পিছন হতে নয়নে দিল। বেহুলা গো মায়ের কাছে আজ দর্শন দেয়, তোমার জল নিয়ে বেহুলা এবার চিনে কোথায় যায় গো।